নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভক্তি আর পুজো এই দুটোর মধ্যে একটু পার্থক্য কী সেটা একটু বলে আমি মহাভারতের প্রসঙ্গের দিকেই এগোবো। আমরা যেটা করি পুজো আর ভক্তি এ দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। পুজো অর্থাৎ ভগবানকে যা হোক, যে যেটা পারে সামর্থ্য অনুযায়ী ভগবানকে নিবেদন করা, স্নান করানো, সাজানো, আরতি করা, ফুল তুলসী ভগবানকে দেওয়া, অর্পণ করা, এগুলো হলো সব পুজো। কিন্তু ভক্তি ভক্তি তাকেই বলা হয়। ভক্তি কথার অর্থ হলো জুড়ে থাকা। যে নাকি সর্বক্ষণ ভগবানের সঙ্গে জুড়ে থাকে, তার চিন্তা, তার ভাবনা, তার আচার ব্যবহার সব কিছুর মধ্যে ভগবান জুড়ে আছে, সেটা হলো ভক্তি। শুধু পুজোর সময়টুকু আমরা ভগবানের সঙ্গে জুড়ে থাকলাম, তারপরে আমাদের চিন্তাধারা, চাল চলন তার সঙ্গে কোনো ভগবানের সম্পর্কই নেই, এটাকে ভক্তি বলে না। তাই পুজো একটা আলাদা পাঠ, ভক্তি হলো আলাদা পাঠ। ভক্তি মানেই হলো ভগবানকে জুড়ে রাখা। আর সেটা কেমন? তার সমস্ত কিছুর মধ্যে ভগবান হলো থাকবেই। ভগবান ছাড়া তার চিন্তা, তার ভাবনা, তার বাণী, তার চাল চলন সব কিছুর মধ্যে ভগবান জুড়ে থাকে। এটা হলো ভক্তি। তাই ভক্তি আর পুজো এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা গীতায় ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছিল গীতায়, সেই উপদেশের 18 অধ্যায় গীতার, এই 18 অধ্যায়ের মধ্যে কিন্তু মূল কথা হলো যে আমার শরণাপন্ন হও। ভগবান কিন্তু এটাই হলো মূল কথা গীতার। তাই যখন নাকি ভগবানের শরণাপন্ন কেউ হয়ে যায়, ভগবান তাকে রক্ষা করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের রক্ষা করার জন্য তার কোনো বাঁধন থাকে না, তার কোনো সীমারেখা থাকে না। সমস্ত কিছু অতিক্রম করে তার যে শরণাপন্ন হয়েছে ভগবান তাকে রক্ষা করে। এটাই হলো ভগবান। তার জন্যই বলে যে তোমরা যাই করো না কেন, তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো, আমাকে সমাপন করো। তোমরা কর্ম করো, কিন্তু এর ফল কি হবে, ভালো হবে না খারাপ হবে, সেগুলো চিন্তা আমার উপর ছেড়ে দাও। তোমরা শুধু কর্ম করে যাও, আমাকে সঙ্গে নিয়ে, আমাকে সঙ্গে জুড়ে থেকে কর্ম করে যাও। তার সম্পূর্ণ আমার উপর ছেড়ে কর্ম করে দাও। তা যে নাকি শরণাপন্ন হয়, ভগবান তাকে রক্ষা করে। এটাই হলো ভগবানের গীতার মূল কথা। পঞ্চ পাণ্ডবদের মধ্যে ভগবান অর্জুনকে একটু বেশি ভালোবাসত। অর্জুন ছিল ভগবানের সবচেয়ে প্রিয়, কারণ পঞ্চ পাণ্ডবেরাই ছিল ভগবানের শরণাপন্ন। কিন্তু তার মধ্যে অর্জুন ভগবানকে সম্পূর্ণ, তার সব কিছু ভগবানের উপরই সে ছেড়ে দিয়েছিল। অর্জুনকে বলা হয় যে ভগবানকে শরণাপন্ন হলে কেমন করে চলতে হয়, সেটা আমরা অর্জুনের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। বা অর্জুন ভগবানের শরণাপন্ন ছিল। অর্জুনের চিন্তাধারা, ভাবনা, এক পা আগানোর সময় ভগবানের পরামর্শ নিয়ে অর্জুন সব কিছু করত। তাই অর্জুন ছিল পঞ্চ পাণ্ডবের মধ্যে ভগবানের সবচাইতে প্রিয়। তাই বলে কি অর্জুন ওই ঘুমের থেকে উঠে একটু ধূপ আর দীপ নিয়ে শুধু ভগবানকে আরতি করত না, ভগবানকে ওই একটুখানি স্নান করায়, সাজায় আমাদের মতন বসাতো না। অর্জুন ওটাকে পুজো বলে। অর্জুন ভগবানের শরণাপন্ন হয়ে গেছিল।
তার সমস্ত কিছু ভগবানের উপর সে ছেড়ে দিয়েছিল। তাই অর্জুন ছিল পঞ্চপাণ্ডবের মধ্যে, অর্জুনকে ভগবান সবচাইতে বেশি ভালোবাসত। হ্যাঁ, পঞ্চপাণ্ডবকে ভগবান নানা রকমভাবে তাদেরকে সাহায্য করেছে, তাদেরকে রক্ষা করেছে। যদি বাসুদেব শ্রীকৃষ্ণ তাদের সহায় না থাকতো, তাহলে তারা টিকতেই পারত না। কারণ দুর্যোধনের কোনো ধর্মব্যাপী কাজ দুর্যোধন কোনোটাই করেনি। দুর্যোধন প্রথম থেকেই ওই পঞ্চপাণ্ডবদের পেছনে লেগে গিয়েছিল। কি করে তাদেরকে কষ্ট দেওয়া যায়, কি করে তাদেরকে রাজত্ব থেকে বঞ্চিত করা যায়, রাজ্য থেকে কি করলে এদেরকে নানা রকমভাবে এদেরকে শেষ করে দেওয়া যায়। দুর্যোধন মৃত্যু অবধি এই চেষ্টাই করে গেছে। কিন্তু যে ভগবানের শরণাপন্ন হয়, ভগবান তাকে রক্ষা তো ভগবান তাকে করবেই। তাকে রক্ষা করার জন্য যদি ভগবানের কোনো অভিশাপ, কোনো দোষ, কোনো কটু কথা শুনতে হয়, তাতেও ভগবান পিছপা হয় না। কারণ সে যে ভগবানের শরণাপন্ন। তাই শরণাপন্নকে রক্ষা করার ধর্ম, যদি কেউ শরণে আসে তাকে রক্ষা করার ধর্ম হলো তার। আর সেহেতু স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ, তার শরণাপন্ন যদি কেউ হয়, তাকে রক্ষা করার জন্য তিনি সব কিছু করতে পারে, সব কিছু মেনে নিতে পারে। তিনি তাই করেছেন, তিনি তাই মেনে নিয়েছেন যে পঞ্চপাণ্ডবকে রক্ষা করার জন্য তিনি গান্ধারীর থেকে নানান কথা শুনেছে। কিন্তু গান্ধারী সমস্ত কথা শুনেও ভগবান একটাও উত্তর দেয়নি। তাই বলে কি ভগবানের উত্তর ছিল না? কিন্তু মাতৃশক্তি, তাছাড়া গান্ধারী তার মাতৃতুল্য, তাকে কিছু বলার বা তাকে কিছু বোঝানোর সেটা ভগবান উচিত বলে মনে করেনি। যে সে যেটা বুঝেছে, যেটা নিজের মনের ভাবে যেটা সে বুঝেছে, সে সেটাই আমাকে বলছে, আর সেটাই আমি মেনে নিলাম। আমি যা মানছি, যা শুনছি, যা অভিশাপ কুড়াচ্ছি, আমি তো আমার শরণাপন্ন যে আমার হয়েছে, আমি তো তার জন্য হচ্ছি। ভগবানের এখানে কি দোষ ছিল? তিনি তো মারেনি, মেরেছে অর্জুন, কিন্তু অভিশাপ গান্ধারী দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে। গান্ধারী ভগবানকে নানান রকম কথা বলেছে যে ভগবান ছল করেছে এই যুদ্ধে, ভগবান এই যুদ্ধে ধর্ম মেনে যুদ্ধ করায়নি। এই সমস্ত কথা ভগবান সহ্য করেছে কার জন্য? একমাত্র ভগবানের শরণাপন্ন ছিল অর্জুন, পঞ্চপাণ্ডবেরা। তাই ভগবান সব কিছু সহ্য করে নিয়েছে। কারণ ভগবান তো এটাই বলে যে আমার শরণে আসে, যে আমাকে শরণাপন্ন হয়ে যায়, যে আমি তার জন্য আমার এই কৃষ্ণ অবতারে ভগবানের কোনো বাধা, কোনো গণ্ডি, কোনো কিচ্ছু নেই। ভক্তের উপর, তার শরণাপন্ন ভক্তের উপর যদি কেউ আঘাত করে, তার জন্য ভগবানের যা করতে হয় ভগবান তত দূরই দৌড়ে সেটাই করবে। রাম অবতারে যেমন ত্রেতা যুগে রাম হয়ে যখন ভগবান জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম রাম, তার মধ্যে অনেক বাধা, অনেক বাঁধন ছিল। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এর থেকে। কারণ তিনি যে মানব অবতার নিয়েছিল, মানবকে শিক্ষা দেওয়ার জন্য। একটা মানুষের মধ্যে যতটা ক্ষমতা, যতটা করার যায়, ভগবান রাম ততটাই করে দেখিয়েছে। যে যদি একজন মানুষের কিভাবে চলতে হয় সেটা করেছে। তিনি
বাধার মধ্যে থেকে তিনি সব কিছু পরিস্থিতির থেকে তিনি নিজেকে মুক্ত করে তিনি কাজ করেছে। কারণ তিনি কোনো বাধা ছিল, কারণ মানব অবতার, একটা মানব যেরকম সুদর্শন চক্রকে ডাকলে একজন বিপদে পড়লে যদি সুদর্শন চক্রকে আমি ডাকি নিশ্চয়ই আসবে না। তাই ভগবান রাম তিনি যখন মানব হয়ে জন্মেছেন, তাই তিনি রাবণকে মারার জন্য সুদর্শন চক্রকে একবারও আদেশ করেনি। জানে যে আমি ইচ্ছা করলেই সুদর্শন চক্রকে একবার আদেশ করলেই রাবণের গলা কেটে সীতাকে আমি অনায়াসেই নিয়ে আসতে পারি, কিন্তু এটা তো আমার বাধা আছে, কারণ তিনি মানব হয়ে জন্মেছেন, তিনি এটা করতে পারেন না। একটা মানব যতটা করতে পারে ভগবান রাম ততটুক গণ্ডির মধ্যে থেকে ততটুকুই কাজ করেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে এই অবতারে, কৃষ্ণ অবতারে ভগবানের কোনো বাধা, কোনো গণ্ডি নেই। তার ভক্তের উপর যদি আঘাত আসে, তার কোনো বাধা, তার কোনো গণ্ডি, তার কোনো কিচ্ছু থাকবে না। সে তার ভক্তকে রক্ষা করার জন্য যত দূর যেতে হয় ভগবান তাই করতে পারে। তাই অর্জুন ছিল ভগবানের শরণাপন্ন। যে ভগবানের শরণাপন্ন হবে, ভগবান তাকে সব কিছু তার জন্য ভগবান মেনে নিতে পারে। অপমান, দোষ, দোষারোপ, অভিশাপ এক মানে মুখে হাসিতে সেইগুলো সব মাথা পেতে গ্রহণ করে নেয়, কারণ শরণাপন্ন যে। তাই অর্জুন ছিল শরণাপন্ন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডবরা জয়ী হয়, কৌরবদের কেউ আর বেঁচে নেই। গান্ধারীর শতপুত্র এক পুত্র বেঁচে নেই, কেউ নেই, কুরুবংশই শেষ। তখন গান্ধারী সেখানেই আসে, এসে বলে অর্জুন মেরেছে, কিন্তু অর্জুনকে গান্ধারী কিছু বলেনি। ভগবান কৃষ্ণের উপর গিয়ে রাগ পড়েছে, কারণ গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে বলে আপনি প্রথম থেকেই কৌরবদেরকে আপনি দেখতে পারতেন না, তাদেরকে নষ্ট করার চেষ্টা আপনার মধ্যে ছিল। ভগবান শ্রীকৃষ্ণ একটাও উত্তর দেয়নি, কারণ যেহেতু সে মাতৃতুল্য, নারী শক্তি মাতৃতুল্য, তাই ভগবান কোনো উত্তর দেয়নি। গান্ধারীর সমস্ত কথা তিনি শুনে গেছেন এবং মুখে হাসি রেখে প্রসন্নতাভাবে তিনি গান্ধারীর কথা শুনছেন। গান্ধারী বলছে যে আপনি বলেন যে শকুনি ছল করে, আমি তো দেখছি আপনি বড় ছল করেছেন এই যুদ্ধে। আপনি ছল করেছেন এবং এটাকে ধর্মযুদ্ধ বলা হয়, কিন্তু ধর্মযুদ্ধ আপনি ধর্ম বিরুদ্ধে গিয়েও এই যুদ্ধে কাজ করেছেন। ভগবান তাও কোনো উত্তর দেয়নি, কোনো উত্তর দেয়নি। তাই বলে কি ভগবানের উত্তর ছিল না? অনেক উত্তর ছিল। দুর্যোধনের কোন কাজটা ভালো ছিল? কোন কাজটা দুর্যোধন ধর্ম অনুযায়ী করেছে? পাশা খেলা, সেখানেও যে শকুনির পিতার অস্থি দিয়ে যে গুটি তৈরি করেছিল, সেই গুটি শকুনির কথা মতো চলতো, তাই দুর্যোধনের হয়ে শকুনি পাশা ফেলছিল। সেখানেও তো ধর্মব্যাপী কাজ হয়নি। ভরা সবাই দ্রৌপদীর বস্ত্র হরণ করতে আদেশ দেয়, সেটা কি ধর্মের কাজ? ভগবানের অনেক কিছু বলার ছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলেনি, কারণ ভগবান জানে যে আমার শরণে যে এসেছে তাকে রক্ষা করা আমার দায়িত্ব, আমার কর্তব্য, এবং আমি এটাই কথা দিয়েছি গীতায়। তাই আমার শরণে যখন অর্জুন এবং পাণ্ডবেরা এসেছে, তাদেরকে রক্ষা আমার করতেই হবে। এখানে আমার যদি অপবাদ হয়, আমাকে যদি দুটো কটু কথা শুনতে হয়, অভিশাপ কুড়াতে হয়, তাতেও আমার কোনো যায় আসে না। ভগবান তাই সে মুচকি হেসে গান্ধারীর কথা শুনে যাচ্ছে। গান্ধারী বলে যে যখন নাকি
পিতামহ ভীষ্ম যুদ্ধ করছিল, তখন আপনি জানতেন যে পিতামহ ভীষ্ম তিনি বলেছিলেন যে যদি নারী কোনো সামনে এসে দাঁড়ায়, তখন সে অস্ত্র ছেড়ে দেবে, সে আর যুদ্ধ করবে না। আপনি শিখণ্ডীকে কেন দাঁড় করিয়েছিলেন? এটা কি ধর্মব্যাপী যুদ্ধ আপনি করেছেন, ছল করেননি? যখন নাকি দ্রোণাচার্য যুদ্ধ করছে, সেই সময় আপনি যুধিষ্ঠিরকে দিয়ে বলালেন যে অশ্বত্থামা হত ইতি গজ, সেই একজন অশ্বত্থামা নামে একটা হাতি মরেছিল, আর আপনি অশ্বত্থামা হত বললেন। ইতি গজটা আস্তে করে দুর্যোধন বলেছে যাতে সেটা কেউ না শুনতে পায়। আর যখনই অশ্বত্থামা হত কথাটা শুনেছে, অমনি দ্রোণাচার্য দুর্বল হয়ে যায়। তখন তার আর যুদ্ধের দিকে মন থাকে না, কারণ তার পুত্রর মৃত্যু হয়ে গেছে। পুত্রের যে মৃত্যু শোক তার ভিতরে চলে এসেছে, সে দুর্বল হয়ে গেছে, সেই সময় তাকে মারা হয়েছে। এটা কি ধর্মযুদ্ধের নিয়ম? আপনি এখানেও ধর্ম বিরুদ্ধে গিয়ে আপনি কাজ করেছেন। যখন নাকি কর্ণের রথের চাকা মেদিনীতে অর্থাৎ মাটিতে গেড়ে যায়, আপনি তখন অর্জুনকে আদেশ করেছেন, অর্জুন এটাই হলো ঠিক সময়, তুমি কর্ণের উপরে তীর মারো। অর্জুন কর্ণের উপরে তীর মেরে কর্ণের মৃত্যু হয়। এটা কি ধর্মের যুদ্ধের নিয়ম ছিল? ধর্মের যুদ্ধে তো এটা হতে পারে না। কোনো যোদ্ধা যদি অসহায় অবস্থায় থাকে, সেই সময় তো তাকে মারা যায় না। তাহলে আপনি তো এখানে ধর্মের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন। যখন আপনি জানতেন যে দুর্যোধনের জঙ্ঘা ছাড়া সমস্ত জায়গায় তার বজ্রের মতো শক্ত, কিন্তু এই জঙ্ঘাটাও শক্ত হতো, আপনি যখন নাকি দুর্যোধন, আমি বলেছিলাম যে তুমি আমার সামনে বস্ত্রহীন হয়ে দাঁড়াবে, আমি তোমার দিকে তাকাবো, তোমার গোটা শরীর বজ্রের মতো শক্ত হয়ে যাবে, এই যুদ্ধে তোমাকে কেউ মারতে পারবে না, তোমার জয় নিশ্চিত। কিন্তু আপনি তাকে পরামর্শ দিয়েছিলেন যে মার সামনে পুত্র বড় হয়ে গেলে বস্ত্রহীন হয়ে যেতে নেই। আর সেটা আপনি জানতেন যে তার জঙ্ঘাটাই শুধু তার মাংস আর দিয়ে সেই জায়গাটা আছে, সেই জায়গাটা নরম আছে, সেই জায়গাটা বজ্রের মতো শক্ত হয়নি। তাই আপনি ভীম যখন যুদ্ধ করছিল দুর্যোধনের সঙ্গে, তখন আপনি ইশারা করেননি যে জঙ্ঘায় মারার জন্য? আপনি ইশারা করেছেন, তাই তো ভীম জঙ্ঘায় মেরে দুর্যোধনের মৃত্যু হয়। তাহলে একটা ধর্মযুদ্ধে আপনি তো ধর্মের বিপক্ষে গিয়ে, ধর্মের বিরুদ্ধ হয়ে আপনি কাজ করেছেন। আপনি বলেন শকুনি হলো ছল, ধর্ম মানে না, শকুনি হলো ছল করে, কিন্তু আপনি তো বড় ছল করেছেন এই যুদ্ধে। ধর্মের যুদ্ধে আপনি ধর্মের বিরুদ্ধ কাজ আপনি ওদেরকে করানোর জন্য আদেশ করেছেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আমি যেরকম চোখের সামনে আমার বংশকে, আমার এই কৌরব বংশকে আমি শেষ হতে দেখলাম, আপনিও আপনার যদু বংশকে আপনার চোখের সামনে শেষ হয়ে যাবে। এই যদু বংশে কেউ থাকবে না, আপনার চোখের সামনে যদু বংশ শেষ হবে। এই অভিশাপ আমি দিলাম। ভগবান তখন মাথা পেতে বলে, আমি এই অভিশাপ গ্রহণ করলাম। তাই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কৌরব আর পাণ্ডবদের মধ্যে, কিন্তু সমস্ত দোষ, সমস্ত অভিশাপ, সমস্ত কটু কথা শুনতে হয়েছে কার? ভগবান শ্রীকৃষ্ণের। কারণ একটাই কারণে। ভগবান কেন শুনছে? ভগবান তো বলতেই পারত, এই যুদ্ধে তো আমি অস্ত্র ধরবো না বলেই প্রতিজ্ঞা করেছিলাম, আর আমি তো সেইভাবে যুদ্ধও করিনি। কিন্তু ভগবান জানে যে আমার শরণাপন্ন হয়েছে,
তার জন্য আমাকে যদি কেউ কটু কথা বলে, আমার যদি তার জন্য ধর্ম বিরুদ্ধে গিয়েও কাজ করতে হয়, আমি সেটা করতেও রাজি। কারণ এই কৃষ্ণ অবতারে ভগবানের কোনোই বাধা নেই। তার ভক্তকে রক্ষা করার জন্য ভগবান যত দূর ইচ্ছা, ভগবানের যেটা ইচ্ছা, ভক্তকে আঘাত থেকে রক্ষা করার জন্য ভগবান যতটা ইচ্ছা, যা ইচ্ছা সেটা ভগবান করতে পারে। কারণ এই কৃষ্ণ অবতারে ভগবান নিজে বলেছে যে আমি ভক্তকে রক্ষা করার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু, কিন্তু তবুও আমি ভক্তের উপরে কোনো আঘাত আনতে দেব না যদি সেই ভক্ত আমার শরণাপন্ন হয়। তাই গীতার যে 18 অধ্যায়, 18 অধ্যায়ের কিন্তু মূল কথাই হলো ভগবান এটাই বলেছে যে তোমরা যাই করো না কেন, তোমরা আমার শরণাপন্ন হয়ে সব কিছু করো। দেখো তোমাদের আর কোনো চিন্তা, কোনো ভাবনা, কোনো কিছুই থাকবে না। সব কিছু আমার উপরে আমি নিয়ে নিচ্ছি, তোমরা শুধু কর্ম করে যাও, তোমাদের নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করো, কিন্তু শুধু আমার উপর নিজেকে সমাপন করে দাও। তাই তোমরা যদি আমার উপর সমাপন হয়ে যাও, তোমাদের আর কোনো দায় থাকবে না, যত দায় আমার। তাই অর্জুন হলো ভগবানের প্রতি এতটাই সমর্পণ অর্জুন নিজেকে করে দিয়েছিল যে অর্জুনের জন্য ভগবানের কটু কথা, অভিশাপ সব কিছু ভগবান হাসি মুখে গ্রহণ করেছে। ভগবান একবারও তার জন্য বিচলিত হয়নি যে আজকে আমি এদেরকে রক্ষা করার জন্য আমার এত মানে অভিশাপ আমি পেলাম, এত কটু কথা আমি শুনতে হলো। ভগবানের অনেক উত্তর ছিল, কিন্তু ভগবান গান্ধারীকে কোনো উত্তর দেয়নি। কারণ দেয়নি, তিনি মাতৃতুল্য, একজন 100 পুত্রের সন্তানের মা, তার পুত্র যখন একজনও নেই, তার ভিতরের অগ্নি যেইভাবে জ্বলছে দাউ দাউ করে, তাই ভগবান আর তাকে কোনো কিছু বলেনি। কিন্তু ভগবান যেটা করেছে, ভগবান বলে আমি আমার ভক্তের জন্য সব করতে পারি, সব করতে পারি। আমি সমস্ত কিছু, নিজের দোষ, নিজের সব কিছু অভিশাপ আমি নিজের মাথায় নিতে পারি যদি কেউ আমার শরণাপন্ন হয়। তাই এটাই কিন্তু গীতার মূল কথা, যে তোমরা আমার শরণাপন্ন হয়ে তোমরা সব কর্ম করো, কর্তব্য করো, কিন্তু শরণাপন্ন আমার হও। আর ভক্তি এটাকেই বলা হয়। ভগবানকে একটু আরতি করলাম, একটা তুলসী পাতা দিলাম, ওইটুক সময় ভগবানের সঙ্গে জুড়ে থাকলাম, সেটা ভক্তি না। ভক্তি মানে তার চিন্তা, আচার, আচরণে এক মুহূর্তের জন্য যে ভগবানকে ছাড়ে না, সেটাই হলো ভক্তি। এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।